ফের কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে দিন বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে থেকে একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে সামিল ছিলেন মন্ত্রী শশী পাঁজা সহ মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ মহিলা কর্মী সমর্থকরা। 100 দিনের কাজ থেকে আবাস যোজনার টাকা বকেয়া, কিন্তু কেন্দ্রের বঞ্চনার ফলে অঙ্গনওয়াড়ি থেকে নিয়ে আসা কর্মীরা তার শিকার হচ্ছেন। আর কেন্দ্রীয় সরকারের মানুষের চাহিদা নজর ঘুরতে ধর্মের রাজনীতি করতে ব্যস্ত বলেই অভিযোগ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য সহ শশী পাঁজা। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার এসে গেল পালপাড়াতে। সুবিশাল মার্কেটে আপনি পাবেন মাছ, মাংস, সবজি, ফল, মুদি ও দশকর্মা সহ সব রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস সবচেয়ে সস্তায় বাজার করতে কিংবা স্টল নিতে আজই আসুন পালে। মিছিল হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রের একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটা অমৃতকাল হয়ে গেল, কিন্তু এই মেয়েদের কোন অমৃত দিল সেটাই আমরা জিজ্ঞাসা করছি। এদের মাইনে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের মাইনে হচ্ছে 4,500 টাকা, যার 60% ওরা দেয়, 40% রাজ্য সরকার দেয়। হেল্পার হচ্ছে 2250 টাকা, যা 60% ওরা দেয়, 40% সরকারকে, আমরা রাজ্য সরকার দিই। তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী ভারতবর্ষের তফাৎটা দেখুন। এদের কথা বিবেচনা করে এক্সট্রা ওই যে ভাতা হয় তার থেকে এক্সট্রা 3,750 কিন্তু স্টেটের গভর্নমেন্টের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের আর 4,050 হেল্পারদের দেওয়া হয়। একটা বাচ্চার পুষ্টি, তার জন্য সারা সপ্তাহে বরাদ্দ হচ্ছে 35 টাকা, তার 50% দেয় ওরা, 50% আমরা বলছি এন্টায়ার প্রজেক্টটার 90% দিক ওরা, সেন্ট্রাল প্রজেক্ট 10 দেবে রাজ্য সরকার। আর পয়সা বাড়াক, এতে পুষ্টি হয় না, আর এতে অঙ্গনওয়াড়ির মেয়েরা আর সহায়িকারা কাজ করে তাদের সংসার চালাতে পারে না। আমি তার জন্য একটা ভিডিও করে দিয়েছি, সেটা হয়তো দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ওরা যে কুরুচিকর মন্তব্য করে এটা তো আমরা বারবার বলছি, ওদের নারী বিদ্বেষী চরিত্রটা বারবার বলছি। 33% সংরক্ষণের বিল পাস করিয়ে নিলেই হবে না, সংখ্যাধিক্যের জোরে 24-এর নির্বাচনের আগে ওই খালি শুধুমাত্র মেয়েদের বোকা বানানোর জন্য এসব করে লাভ হবে না। মেয়েরা কিন্তু সমাজকে সৃষ্টি করে, মেয়েদের গর্ভধারণের শক্তি ছাড়া সমাজ সৃষ্টি হতো না, সুতরাং তাদের বোকা বানানো অত সোজা না। হিন্দি বললো কে? মূলত আজকে যে মিছিলটা হচ্ছে সেটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং যারা শিক্ষক এবং যারা হচ্ছেন সহায়িকা, তাদের নিয়ে আমাদের একটি সংগঠন আছে এবং তাদের নিয়ে আজকে আমরা একটা পথে মিছিল করছি। কারণ প্রথমত তারা ধন্যবাদ জানাচ্ছেন সকলেই যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যারা আইসিডিএস কর্মী এবং সহায়িকা আছে তাদের পক্ষে তিনি সবসময় ভেবেছেন। সুপারভাইজার নিয়োগও হচ্ছে, তথাপি প্রতি বছরই তিনি যে অ্যাডিশনাল অনারেরিয়াম দেন সেইটা দিয়ে যে শিক্ষক এবং কর্মী এবং যে সহায়িকা এবং রাঁধুনি এই যে কাজ আছে সেটাকে সম্মান দিয়েছে। এখানে আইসিডিএস এর উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী ভেবেছেন, কিন্তু অন্যদিকে এইটা একটা প্রকল্প যেখানে কেন্দ্র এবং রাজ্য, প্রতিটি রাজ্য ভারতবর্ষে যৌথভাবে চালায়, কিন্তু ক্রমাগত দেখা যাচ্ছে যে কেন্দ্রের বঞ্চনা সর্বত্র। ক্রমাগত দেখা যাচ্ছে যে কেন্দ্র তার সহায়তা কিংবা তার যে ভূমিকা ছিল, তার যে অবদান ছিল সেটাকে কমে দিচ্ছে। ফলে আপনারা দেখুন 50-50 ভাগেতে আমরা যদি বাচ্চাদের খাওয়াই, সেই খাবারের যে মান উন্নয়ন কিংবা গুণগত মান রাখা কিংবা বাজারে যেভাবে ইনফ্লেশন হয়েছে, মুদ্রাস্ফীতি বেড়েছে, তো বাজারে তো তরকারি সবজিরও তো ডিমের দাম বেড়েছে, কিন্তু তথাপি কেন্দ্র সরকার কিন্তু এই বরাদ্দ টাকা বাড়ায়নি। সুতরাং তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন। এবং এটাও ঠিক যে যারা আমাদের সরকারি অফিসার রয়েছেন এবং যারা কাজ করেন আইসিডিএস এর সঙ্গে যুক্ত আছেন একদম তলা অবধি, প্রতিবাদ এই জন্য করছে যে কেন্দ্র প্রত্যেকেরই মাইনে বন্ধ করে দিয়েছে, এবার বলে দিয়েছে রাজ্যগুলো মাইনেগুলো দেবে। তো এগুলো তো আমাদের বলতে হবে যে রাজ্য সরকার এবার থেকে যদি প্রকল্প চালায়, অথচ এটা কেন্দ্রীয় সরকার প্রকল্প বলছে, এই সমস্ত কথা। এবং তৃতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ, যে রাজনৈতিক উদ্দেশ্যে অনেক সময়
এই বিভ্রান্তি ছড়িয়ে বিজেপি নামক যে দল, যারা কেন্দ্রের তো রুলিং পার্টি, কিন্তু এইখানে অনেক সময় অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং যারা সহায়িকা আছেন তাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ায় এবং তাদেরকে বাধ্য করেন পথে নামাতে। আগে বামপন্থীরা তাদের ব্যবহার করত, এখন বিজেপি তাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরাও সঠিকভাবে তথ্য তুলে এই আমাদের কর্মী এবং সহায়িকা যারা আছেন তাদেরকে এটাই বোঝাতে চাইছি, যদি আইসিডিএস প্রকল্পের ভালোভাবে কাজ করার উদ্দেশ্যে যদি কেউ একেবারে ঠিক মনস্থির করেছেন এবং কাজ করেছেন, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী, পরিষ্কার কথা। বাকি সকলে যখন বাম আমলে ছিল তাদেরকে রাজনৈতিক কারণে ব্যবহার করেছে, আর ভারতীয় জনতা পার্টিও রাজনৈতিক কারণে তাদেরকে, তাদের মধ্যে একটা বিভ্রান্তি এবং একটা অদ্ভুতভাবে তাদের রাস্তায় নামো, প্রতিবাদ করে, এই সমস্ত করে। কিরকম মানে এই বাংলায় বিজেপি বোঝাচ্ছে যে আপনাকে পশ্চিমবঙ্গ বঞ্চনা করছে, অথচ কেন্দ্রে কিন্তু ভারতীয় জনতা পার্টিরই দল এবং এই প্রকল্প দুজনেরই সহায়তাটা চলে। এটা কিরকম দায় এড়িয়ে যাচ্ছে, এটাই আমরা সকলকে বলছি। বারংবার রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার কথা বলেছেন, তারা পথে নেমেছেন। এই জন্যে বলছি যে আগে বামেরা যারা ছিল তাদেরকে ব্যবহার করতো, আর এখন বিজেপিরা তাদেরকে তাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে, এটাই ভুল। মিড ডে মিল হচ্ছে যেটা এডুকেশন ডিপার্টমেন্ট চালায়, আমাদের বাচ্চাদের আমরা বলি সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম। 2018-র পরে কোনো বৃদ্ধি হয়নি কেন্দ্র সরকার দ্বারা, এটা তাদের ব্যর্থতা। এবং আমরা সবসময় চিঠি লিখেছি, সবসময় বলেছি যে দুজনকে বাড়াতে হবে, কিন্তু তারা করেনি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক স্কুল। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌরবিদ্যুৎ RS রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।